বাটন ক্লিক করে এই জায়গায় প্রথমে আমি সার্চ দিব কি আপলোড। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ফ্রিল্যান্সার নুরুল। আমরা যখন কোনো ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভারে অথবা সিপ্যানেলে ইনস্টল করি তখন আমাদের আপলোড ফাইল সাইজ খুবই কম দেওয়া থাকে। আমি যদি ওয়ার্ডপ্রেসে ঢুকি, প্রথমে ওয়ার্ডপ্রেস থেকে তারপরে যদি লাইব্রেরিতে যাই, লাইব্রেরি থেকে যদি অ্যাড নিউ করি তাহলে দেখতে পারবো এই জায়গায় আমার এটা ইনক্রিজ করা আছে বিদায় 128 জিবি দেখাচ্ছে। আপনাদের কারো দেখাবে 42 জিবি, কারো 32, কারো 8, এরকম কম থাকবে। কিন্তু আমরা যখন কোনো প্রিমিয়াম থিম বা বড় ধরনের থিম যখন আপলোড করতে চাবো তখন আর এটা আপলোড নেবেন। এই সমাধানটাই আজকে আমি করে দেখাবো কিভাবে আমরা এটাকে আমার মতো করে বাড়িয়ে নিতে পারি। প্রথমে আমরা চলে যাব জাম্পে। জাম্প থেকে আমি এক্সপ্লোরারে ক্লিক করব। এক্সপ্লোরার থেকে আমি চলে যাব হচ্ছে পিএইচপি থেকে। পিএইচপি ভিতরে আমি খুঁজব php.ini। php.ini এই ফোল্ডারটা, এটা আমি টেনে ড্র্যাগ করে যে কোনো কোড এডিটরে ওপেন করে নেব। php.ini কোডটুকু ড্র্যাগ করে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি চলে যাব আমার এই কোডগুলো দিকে। আমি আগে থেকে এই ভিডিও যাতে লম্বা না হয় সেজন্য আমি কোডগুলো সেভ করে রেখেছি। আপনাদের সুবিধার্থে আমি এই কোডগুলো ভিডিও ডিসক্রিপশনে নিচে দিয়ে দিব, আপনারা সেইগুলো কপি করে ইউজ করতে পারেন। এখন আসি আমরা কিভাবে এইগুলো চেঞ্জ করব। আমরা একটা একটা করে চেঞ্জ করতে পারি, আবার ফোল্ডার করে চেঞ্জ করতে পারি। এখন চলেন আমরা একটা একটা করে কিভাবে চেঞ্জ করতে পারি সেটা দেখে দিই। প্রথমে আমি এই কোডটুকু কপি করে Ctrl+C দিয়ে চেপে আমি php.ini ঢোকার ওপেন করার পর Ctrl+F চেপে যেটুকু কপি করা ছিল সেগুলো Ctrl+V চাপ দিলে এটা আসার পর আমি কি করব, এটা 1000 করে দিব। এটা আমার আগে থেকে করা আছে, শুধু আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি বলতেছি। এটা আমি 1000 করে দিব। এভাবে বাকিগুলো আপনারা কোডগুলো কপি করে নিয়ে আসবেন। এগুলো কোডগুলো কপি করে Ctrl+C চেপে ধরে রাখবেন। নিয়ে আবার php.ini ওপেন করার পর Ctrl+A চেপে Ctrl+V চেপে দেওয়ার পর এইভাবে আপনারা কোডগুলো প্রত্যেকটা চেঞ্জ করে নিতে পারেন। আবার আপনারা একসাথে সবগুলো কোড পেস্ট করতে পারেন। এটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের যে জায়গায় ফোল্ডারটা ওপেন করা ছিল আমরা সেটা ওপেন করব। ওপেন করার পর এই জায়গায় আমি কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই জায়গায় php সেম এক্স্যাক্টলি আমি যেভাবে টাইপ করতেছি ওইভাবে আপনারা টাইপ করবেন। php.ini ক্লিক করে এই কোডটুকু ক্লিক করে দেওয়ার পর, সরি এটা আমার করা আছে, আমি আর করতে চাচ্ছি না, নয়তো আমার একটু প্রবলেম হতে পারে। আপনারা এরকম একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন সেম এক্স্যাক্টলি নামে। এটা কপি করে আপনারা আমি যে কোডটুকু ভিডিও ডিসক্রিপশনে নিচে দিয়ে দেব সেটুকু কপি করে শুধু php.ini এইটুকু কপি করে নিয়ে এটা পেস্ট করে দিবেন। এটা ড্র্যাগ করে নিয়ে আসবেন, যে কোনো কোড এডিটরে নিয়ে এসে এই জায়গায় পেস্ট করে দেবেন, তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। তার পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের htaccess-টা হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের ফোল্ডারের ভিতর থেকে চলে যাবেন এক্সাম ফাইল, তারপরে htdocs এর ভিতরে হচ্ছে আমরা কোথায় ইনস্টল করছিলাম ওয়ার্ডপ্রেসটা, আমরা সেই ওয়ার্ডপ্রেসের ভিতরে চলে যাব। ওয়ার্ডপ্রেসের ভিতরে যাওয়ার পর এই যে htaccess এটা ড্র্যাগ করে নিয়ে আসবেন
ব্রেক, যে কোনো কোড এডিটর ওপেন করবেন। ওপেন করার পর এই কোডটুকু কপি করে এই জায়গায় পেস্ট করে দেবেন। আমার আগে থেকে পেস্ট করা আছে, যাই হোক, তো এই জায়গায় পেস্ট করে দিবেন। আর তারপরে নিয়ে আসবেন হচ্ছে, আপনারা চলে যাবেন নিচে wp-config.php, এটা কপি করে নিয়ে এসে এটা ড্র্যাগ করে নিয়ে আসবেন ব্র্যাকেটস কোড এডিটরে নিয়ে এসে ওপেন করার পর এই জায়গায় আমি চলে যাব হচ্ছে একদম নিচে ডিফাইন। এই যে এই কোডটুকু শুধু এই কোডটুকু কপি করে wp-config.php ফাইলে এসে এই জায়গায় ডিফাইন wp ডিবাগ ফলসের নিচে এই জায়গায় পেস্ট করে দেবেন। তাহলে আপনাদের কাজ শেষ। এটা সেভ করে দেওয়ার পর আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে ড্যাশবোর্ডের ভিতরে ঢুকে রিফ্রেশ করলে দেখতে পারবেন আপনাদের ফাইলটি ইনক্রিজ হয়ে গেছে। আপনাদের যা ছিল তার চেয়ে আরও বেড়ে 128 GB হয়ে গেছে। তাহলে আর আপনাদের কোনো ধরনের ফাইল সাবমিট করলে আর কোনো ধরনের প্রবলেম দেখাবে না, আমি আশা করি। তারপরে যদি পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আর একটু কথা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করা হলে আপনারা সরাসরি দেখতে পারেন বা পেতে পারেন।